হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি ডার্ক নিনজা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন এক মজার ভিডিও, যেখানে আমরা বিয়ার র্যাঙ্কে আমার স্কট নিয়ে স্কট খেতে যে নিজেরাই স্কটের পাল্লায় পড়ে মারা যায়। তো ভিডিও শুরু করার আগে আমাদের গ্রুপে রয়েছেন আমি ডার্ক নিনজা ওয়াইটি এবং আমার বন্ধু জীবন ওয়াইটি, এবং আমাদের স্কোয়াডে রয়েছে দুজন অন্যান্য প্লেয়ার। তো আমরা আমাদের গ্রুপ নিয়ে র্যাঙ্কে চলে যাব। আমরা চলে এলাম র্যাঙ্ক ম্যাচে। আর র্যাঙ্ক ম্যাচে নেমেই আমরা দেখি ডাবল ভিক্টর। ভাই রে ভাই, এখন কি যে একটা মজা হবে ডাবল ভিক্টর দিয়ে এনিমি মারতে। কিন্তু দেখা যাক এই ডাবল ভিক্টর দিয়ে আমি মারি কিনা আমাকে মেরে দেয়। তো আমার প্লেয়ার এনিমি খুঁজতে অভ্যস্ত নয়, তাই হিট লিস্ট মেরে দিল। তো এখন দেখা যাক আমরা হিট লিস্টের প্লেয়ারটাকে মারতে পারি কি মারতে পারি না। চলো দেখা যাক। তো আমরা ঘর থেকে বেড়ে দিই একটি বাইক। তো ভালোই হলো, বাইক দিয়ে আমরা তাড়াতাড়ি এনিমির কাছে পৌঁছে যাবো। আর আমরা বাইক নিয়ে যখনই এনিমির কাছে পৌঁছে গেলাম, তো হিরোর মতো যখনই এন্ট্রি নিব এনিমিকে মারবো, তখনই দুঃখের বিষয় এনিমিকে এত ড্যামেজ করতেও নক হলো না। আর টিমমেট এসে আমার পিচ্ছি কান দিয়ে উঠিয়ে দিল। তখন দেখা যাক আমাদের আর দুটো প্লেয়ার বেঁচে আছে, তারা কি পারবে কি আমাকে রিভাইভ দিতে নাকি পারবে না। তার আগে কি তারা এলিমিট হয়ে যাবে কিংবা এনিমির কাছে যায় লারা খাবে। এখন দেখা যাক তারা কি করতেছে। তো আমি ক্লিয়ার হওয়ার সাথে সাথে আমার টিমমেট দেখি রিভাইভ হয়ে গেছে। আর দেখা যাক সে এখন কি করতে পারে। সে আবারও সেই এনিমিগুলোকে পুরোর মতো মারতে এসে দেখি হিরোর মতো মরে যায়। তো আমার টিমমেট এখন এক্সামিটতে দেখি ট্রাই করতে, ওরে তো হেডশট মেরে দিল। এখন দেখা যাক তার দ্বিতীয় স্কোরটি কি মারতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত তার মোবাইলে বেশি মুভমেন্ট হওয়ায় তার স্ক্রিন ঘুরে যায় এবং সে নক হয়ে যায়। এখন দেখা যাক আমার বাকি প্লেয়ারগুলো কি করতেছে। এদিকে আমার টিমমেট আমাকে রিভাইভ দেওয়ার জন্য রিভাইভ নিতেছে, কারণ তার কাছে টোকেন নেই। এখন দেখা যাক তার টাইম আউট পাওয়া পর্যন্ত সে কি বেঁচে থাকে কিনা তার আগে লিমিট হয়ে যায়। সে আমাদের নামানোর জন্য গাড়ি নিয়ে ঘুরতেছে, যাতে সে অনেকক্ষণ অ্যালাইভ থাকতে পারে এবং আমাদের রিভাইভ দিতে সে আমাদের রিভাইভ দিতে সক্ষম হয়। এবং এখন দেখা যাক রিভাইভ পেয়ে আমরা কি বুয়া নিতে পারবো নাকি তার আগে আমরা সবাই এনিমির কাছে রেখে আবার পুনরায় লবিতে ফিরে যাব। কি ভাই, এদিকে দেখি এনিমি দেখি রিভাইভ দিচ্ছে, তো আমি নামতে না নামতে দেখি এনিমি রিভাইভ দেওয়া শেষ। তখন দেখা যাক এই রিভাইভ দেওয়া এনিমিটা কি আমরা কি মারতে পারবো কি পারবো না, নাকি এনিমিটাই আমাদেরকে মেরে দেয়। তো কথা বলতে না বলতে দেখি সাইড দিয়ে এনিমিটা আমাকে ড্যামেজ দেওয়া শুরু করলো। তখন দেখি আমার পাশে আমার টিমমেট এসে পড়েছে আমাকে খাবার দেওয়ার জন্য। এদিকে এনিমিটা ড্যামেজ দেওয়ার পরপরই কোথাও জানি হারিয়ে গেল। হঠাৎ করে দেখি আমার সামনে গ্লোয়াল মেরে আমার টিমমেটকে নক করে দিল। তখন আর কি টুবি ছিল, তাও এমও ছিল না। তখন দু তিনটে শট করার সাথে সাথে টুবির এমও শেষ হয়ে যায়। এতে কোনো চিন্তা নেই, আমি থমসং দিয়ে এনিমিটাকে দেখি হেলমেটটা উড়ানোর যায়। হেলমেটটা উড়ানোর জন্য আমি অনেক একটা এমপি দিলাম, বাট আফসোস লাস্টের ড্যামেজটাই শুধু হেডশট ছিল, বাকিটা সব ড্যামেজ। তো এনিমিটা মারলাম যেহেতু একটু নাচানাচি করা যাক। কিন্তু ওইদিকে দেখি আমার টিমমেট আমার জন্য ওয়েট করতেছে। তো তার আগে রিভাইভটা দিয়ে আসি। টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য বেন্টিং মেশিন থেকে একটু কয়েন দিয়ে নামিয়ে দিলাম। এখন আমরা সবার জোন থেকে বেরোনোর জন্য গাড়ি নিয়ে রওনা দিলাম। কিন্তু যখনই আমরা সেখানে পৌঁছানোর পর দেখি আমার একটা টিমমেট নক হয়ে যায়। কিন্তু আমাদের কাছে তো তখন পর্যাপ্ত টোকেন ছিল না, কারণ আমি 200 টোকেন মাঝখানে খরচ করে ফেলি। তখন আমার আরেক টিমমেটের কাছ থেকে বললে আমার আরেক টিমমেট আমাকে টোকেন দেয়। তারপরে আমি এই টোকেন দিয়ে তাকে রিভাইভ করি। তখন আমরা কিল করার জন্য স্পট নিয়ে গাড়ি নিয়ে এনিমি খুঁজতে চাই। এরপর যা হোক দেখা যায়। मेरे हिस्से की खुशी को हंसी को तू चाहे आधा कर चाहे ले ले तू मेरी जिंदगी पर ये मुझसे वादा कर। কিন্তু দুঃখের বিষয় এনিমি না মারতে পেরে আমি নিজে উল্টো নক হয়ে যায়। তখন আমার টিমমেটও দেখি আমার থেকে অনেক দূরে চলে যায়। তখন দেখা যায় আমাদের টিমমেট কি পারবে আমাকে রিভিউ দিতে।